বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে হলদিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৫ আগস্ট বিকালে আমিরহাটস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ১ নং হলদিয়া বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ বাবুল মুন্সী। আমাদের প্রাণপ্রিয় আফুসের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুসলিউদ্দিন। পরিষদও গঠন করে ফেলেছিল, কারণ তাদের একটা হিসাব হচ্ছে যে এটা আমার বাপের দেশ আর আমি আছি এখানে আর কে, কিন্তু জনগণের পালস সে বুঝে নাই। জনগণ ঠিক এই সবচাইতে জনপ্রিয় নেত্রী হচ্ছে এই জন্য একমাত্র বাংলাদেশের খালেদা জিয়া দেশের যেখান থেকে দাঁড়িয়েছে, যেখান থেকে ভোট করেছেন, সব ভোটে সব আসনে নির্বাচিত হয়েছেন। হুমায়ুন জহির শুভ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি সদস্য আবুল কাশেম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খুরশেদুল আলম জিকু, হলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী টিপু, ইউনিয়ন বিএনপির নেতা কে এম আসগর উদ্দিন চৌধুরী, ইউনিয়ন বিএনপি নেতা মাস্টার হোসেন, বিএনপি নেতা আবুল বশর, ১ নং হলদিয়া ইউনিয়ন বিএনপি নেতা ইউসুফ তালুকদার, ১ নং হলদিয়া ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ দুলাল উদ্দিন, ইউনিয়ন বিএনপি নেতা মাওলানা দিদারুল আলম, রাউজান উপজেলা যুবদল নেতা শহীদুল ইসলাম পারভেজ, রাউজান উপজেলা যুবদল নেতা মোহাম্মদ মহিউদ্দিন, বিএনপি নেতা সালাউদ্দিন ইব্রাহিম, যুবদল নেতা মোহাম্মদ জয়নাল আবেদিন, যুবদল নেতা মঞ্জু, যুবদল নেতা শফি, ১ নং হলদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শফি, ১ নং হলদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল খালেদ, ইউনিয়ন বিএনপি নেতা প্রকৌশলী ইলিয়াস, হলদিয়া ইউনিয়ন ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মইনুদ্দিন বিপুল, হলদিয়া ইউনিয়ন ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, সাবেক ছাত্র নেতা জামাল উদ্দিন শান্ত, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ রিপন, স্বেচ্ছাসেবক দল নেতা দিদারুল আলম, হলদিয়া যুবদল নেতা সালাউদ্দিন হৃদয়, যুবদল নেতা মোহাম্মদ জয়নাল আবেদিন, ছাত্রনেতা ফোরকান বিন সুলাইমান, যুবদল নেতা লোকমান, বিএনপি নেতা আলমগীর, যুবদল নেতা রিফাত, যুবদল নেতা মাসুদ, যুবদল নেতা বাবর, যুবদল নেতা দিদারুল আলম, আব্দুল কাদের, সুলাইমান, বাদশাহ, দৌলত, শাহজাহান, জয়নাল, বেলাল, রাজু, জয়নাল মাসুদ, সুমন, মহিউদ্দিন, সাজ্জাদ, ইলিয়াস, পারভেজ, তাজুল, সিফাত, ফাহিম, ইরফান, আরমান সহ আরো অনেকে এতে উপস্থিত ছিলেন। আপনি দেখেন বাংলাদেশের মধ্যে আমার মনে হয় আরেকজন দ্বিতীয় ব্যক্তি হবে না। তিনি ৩ বারের বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন এবং তিনি দেশ নায়ক তারেক রহমানের মাতা এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সহধর্মিণী। আজকে ওনার একটি নয়, বাংলাদেশে আরেকজন দ্বিতীয় ব্যক্তি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো পাওয়া যাবে না। সেই নেত্রীকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে এবং সারা বাংলাদেশের মধ্যে নির্যাতিত পরিবারের মধ্যে একটি পরিবার, সেই পরিবার হচ্ছে জিয়া পরিবার। আজকে যখন এই ফ্যাসিস্ট সরকার ক্ষমতা এসেছিল তখন থেকে আমাদের এই বেগম খালেদা জিয়ার জন্মদিন উদযাপন আমরা করতে পারি নাই এবং করতে দেয়া হয় নাই। অনেকদিন তখন থেকে আমরা চিন্তা করতাম এই জন্মদিন আমরা পালন করতে হবো এবং বেগম খালেদা জিয়ার প্রতি আমরা নিজেরা এবং নিজে দোয়া করতাম এই ফ্যাসিস্ট সরকারের পরিণতি যেন উনি দেখে যেতে পারেন। আল্লাহ আমাদেরকে এই তৌফিক দিয়েছেন, উনি এই ফ্যাসিস্ট সরকারের পরিণতি দেখে গেছেন। এই জন্য তাহলে যখন স্বৈর শাসক ছিল আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে পারিনি, শুভেচ্ছাও জানাতে পারিনি। আমাদের ফেসবুক গুলা যারা দেশে ছিল, যারা নির্যাতিত ছিল, আফসহীন নেত্রী বেগম খালেদা জিয়া উনার বাসার সামনে যখন বালুর ট্রাক বসেছিল, উনাকে বের হওয়া না দিয়ে ওনার বাসায় যখন ইলেকট্রিক বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল, পানি বন্ধ করে দেওয়া হয়েছিল, উনি তখনও বলেছিল যে আমি আপোষ করব না। ওনার জন্মদিন আমরা পালন করতাম। সেই সরকার, এই 17 বছরের সরকার, ফ্যাসিস্ট সরকার হাসিনা, সেই জন্মদিন আমাদেরকে পালন করতে দেয় নাই। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দীর্ঘ 17 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনার অত্যাচারে বহুবার অত্যাচার করা হয়েছে এই খুনি হাসিনা আমাদের দেশনেত্রীকে। সো আপনারা জানেন এই খুনি খালেদা জিয়া মানে আমি আমার দেশ ছেড়ে কোথাও যাব না।
সেই আপসহীন নেত্রী কখনো মাথা নত করেননি, কারো সামনে আপোষ করেননি। এমন একজন নেত্রী পেয়ে, আমাদের দলের এমন একজন নেত্রী পেয়ে আমরা খুবই গর্বিত। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন বিগত 17 বছর আওয়ামী লীগের দূষর